প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে এলাম একটি ভিডিও। তো আমাদের এই ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2025 সালে যে আমাদের 1 নম্বর কোশ্চিন আসছিল, সেই 1 নম্বর কোশ্চিনটা আমরা আজকে সলভ করব। তো আমাদের 1 নম্বর কোশ্চিনটা কিন্তু সেট অফ ফাংশন থেকে আসছিল। তোমাদের কিন্তু যারা এবার এসএসসি পরীক্ষা দেবা বা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের জন্য সেট অফ ফাংশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো আমাদের ঢাকা বোর্ডে দেখি কি কোশ্চিন আসছিল, আমরা একটু সলভ করার চেষ্টা করি। তো দেখো আমাদের কি দেয়া আছে যে এ আমাদের x বিলংস টু n x স্কয়ার আমাদের 7 থেকে কি বলছে বড় হইতে হবে, মানে x স্কয়ার গ্রেটার দেন 7 এবং x কিউব লেস দেন 190। x কিউব 190 থেকে আমাদের কি হইতে হবে, ছোট হইতে হবে। বি এর মান কিভাবে আমরা বের করব, x বিলংস টু জেড, জেডটা হলো আমাদের পূর্ণ সংখ্যার সেট, আর x স্কয়ার আমাদের লেস দেন ইকুয়াল 4। ঠিক আছে, x স্কয়ার 4 থেকে ছোট হবে। আর আমাদের একটা অন্যয় মানে আমাদের সম্পর্ক দেয়া আছে, সেখান থেকে আমাদের ওখানে পরবর্তীতে আমরা এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করতে বলছে। তো আমাদের ক নম্বর অঙ্কে কি বলছে আমরা একটু দেখি। ফার্স্টে আমরা শুরু করি ক দিয়ে। ঠিক আছে, তো আমাদের ঢাকা বোর্ড 2025-এর সেট অফ ফাংশন থেকে যে ক নম্বর অঙ্কটা আসছিল সেটা এখন আমি সলভ করব। তো দেখো আমাদের ক নম্বর অঙ্ক বলছে সি ইকুয়াল টু আমাদের এক্স বিলংস টু এন ওয়াই স্কয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তালিকা পদ্ধতি কি, সি এর মান বের করাটাই হলো আমাদের তালিকা পদ্ধতি। তো দেখো আমাদের সি এর মান কিভাবে বের করব। তো আমরা আগে ফার্স্টে জেনে নেই এনটা কি। এন ইকুয়াল টু আমাদের স্বাভাবিক সংখ্যা। আচ্ছা তোমরা কি জানো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা, তো তোমরা কি জানো যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? তুমি কি স্বাভাবিক? হ্যাঁ তুমি স্বাভাবিক। কেন? তুমি পাগল না, তোমার ভিতরে পজিটিভ দিকগুলো আছে, এই কারণে তুমি স্বাভাবিক। যদি নেগেটিভ দিক থাকতো, যেমন তোমার মাথায় কাজ করে না, তুমি পাগল, তাহলে কি তুমি কি অস্বাভাবিক না? তাহলে স্বাভাবিক সেট কি, প্লাস মানগুলো মনে রাখবা। এইভাবে মনে রাখার চেষ্টা করো যে আমাদের স্বাভাবিক সেটটা হলো প্লাস, তোমার ভিতরে যে পজিটিভ দিকগুলো আছে সেটাই হলো আমাদের স্বাভাবিক, আর যেগুলো নেগেটিভ দিক আছে সেইগুলোই অস্বাভাবিক। তাহলে স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হবে? 1 থেকে। তাহলে আমরা লিখে ফেলি 1 2 3 4 ডট ডট ডট, এরকম চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তো আশা করি স্বাভাবিক সংখ্যা n এর মান কিভাবে বের করতে হয় বুঝতে পারছো। তো আমাদের কি শর্ত দেওয়া আছে যে এই শর্ত মানে স্বাভাবিক সংখ্যাগুলো কার মধ্যে লুকায়িত আছে, এইটুকুর মধ্যে। তো এইটুকু আমরা ক্লিয়ার করি। আমরা প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশিতে কি আছে? প্রদত্ত রাশিতে আমরা কি পাবো? প্রদত্ত রাশিতে পাবো y স্কয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0 পাবো, তাই না? তো আমরা এটুকু একটু মিডিল টার্ম করার চেষ্টা করি। তো আমরা যেহেতু এইটাকে কি গুণ করে আমরা একটা জিনিস বানাবো, যোগ বিয়োগ করে 3y বানাবো। তাহলে আমরা 2 কে 2, তাই না? 2 গুণ 1 2x 2y প্লাস y সমান 3y। তাহলে আমরা করে ফেলতে পারি y প্লাস 2y প্লাস 2 ইকুয়াল টু 0, কারণ 2 কে 2। ঠিক আছে, আর 2 আর 1 কত? 3y, তাই না? তাহলে আমরা এখানে কি কমন নিতে পারি? এইটুকু থেকে আমরা কমন নিতে পারি, ওয়াইটা কমন নিতে পারি, তাই না? তাহলে ওয়াই যদি কমন নিই তাহলে কি থাকে? ওয়াই প্লাস 1। আর এখান থেকে কি কমন নিতে পারি? 2 কমন নিতে পারি। তাহলে ওয়াই আমাদের 2 চলে গেল, প্লাস 1 থাকে ইকুয়াল টু 0। এখন আমাদের দেখো এখানে কমন জিনিসটা কোনটা পাচ্ছি? ওয়াই প্লাস 1 কমন, আর ওয়াই প্লাস 2 হলো আনকমন ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে কি ওয়াই প্লাস 1 আমরা কি করব? আলাদা আলাদা ভাবে, যেহেতু আমাদের দুইটি রাশির গুণফল শূন্য হলে তাদেরকে আলাদা আলাদা ভাবে আমাদের সমাধান করতে হয়। আমরা কিন্তু এই কথাটা অনেকবার বলছি। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে? এখানে আলাদা আলাদা ভাবে আমরা কি করব? সমাধান করব। তো আলাদা আলাদা ভাবে সমাধান করলে কি হবে? y ইকুয়াল টু -1। ঠিক আছে, একটা মান কিন্তু আমি বের করে ফেলছি। আর আবার আমরা কি লিখতে পারি? আবার লিখতে পারি y প্লাস 2 ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? y ইকুয়াল টু -2। আচ্ছা আমরা একটু আগে জেনে আসলাম যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো বলো তো? স্বাভাবিক সংখ্যা যার পজিটিভ দিক আছে।
কিন্তু আমরা বের করে ফেললাম নেগেটিভ, দুইটা মানই নেগেটিভ। তাহলে আমাদের যে সি এর মান কি হবে, কি হবে বলতো? এই যে আপু, এই যে ভাইয়া, কি হবে? অবশ্যই ফাঁকা সেট হবে, তাই না? কেন? কারণ আমাদের এই দুইটা মানই গ্রহণযোগ্য নয়। কেন? কারণ তারা নেগেটিভই আছে। তুমি কিন্তু, তোমার কিছু নেগেটিভ দিক আছে? না না, তোমরা ভালো ছেলে, তাই না, ভালো মেয়ে, তাহলে তোমাদের কোনো নেগেটিভ দিক নাই। এই কারণে আমরা অ্যান্সারটা সি ইকুয়াল টু তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা এটাই ফাঁকা সেট পাচ্ছি, তাই না? এই ফাঁকা সেটই হলো আমাদের ক নম্বরের উত্তর। তো আশা করি তোমরা যে আমি ক নম্বর অঙ্কটা করলাম সেটা খুব ভালো করে বুঝতে পারছো। তো চলো শুরু করি খ নম্বর অঙ্ক। এই যে ভাইয়া, আমরা ক নম্বর অঙ্ক শিখে ফেলছি, এখন আমরা কত নম্বর অঙ্ক শিখবো? আমরা খ নম্বর অঙ্ক শিখবো, তাই না? তো আমাদের খ নম্বর অঙ্কে কি বলছে বলো তো? বলছে পাওয়ার অফ এ নির্ণয় করো। আমরা কি পারি? অবশ্যই পারি, কিন্তু তোমাদের সহযোগিতার জন্য আমি আছি তো, তাই না? তো আমরা দেখো, ফার্স্টে আমরা এ কি দিয়ে আছে, এ কি কি বলছে আমরা খ নম্বর দিয়ে দেই। এতে কি বলছে, এতে কি বলছে আমরা একটু তুলে নেই আগে, ঠিক আছে? শর্তটা আমরা একটু তুলে নেই, ঠিক আছে? ঢাকা বোর্ডের কোশ্চিন কিন্তু প্রতিটা বোর্ডের থেকে সহজ হয়, ঠিক আছে? প্রতি বছর দেখি ঢাকা বোর্ডে অনেক সহজ কোশ্চিন আসে, ঠিক আছে? তো আমাদের শর্ত কি দেয়া আছে? এক্স স্কয়ার 7 থেকে বড় হতে হবে এবং এক্স কিউব 190 থেকে ছোট হইতে হবে, এইটুকু শর্ত। তো আমরা এখানে এন সমান আমরা কি জানি? এন সমান কি জানি? তুমি ভালো, তাই না? এন সমান কি জানি? তুমি ভালো, মানে তোমার ভিতর কোনো নেগেটিভ দিক নাই, তাই না? তো নেগেটিভ যদি না থাকে তাহলে মানগুলো কি হবে? আমি একবারে লিখে দিচ্ছি স্বাভাবিক সংখ্যার সেট, না লিখে আমি একবারে মানগুলো লিখে দিচ্ছি 1 2 3 4 5 এরকম ডট ডট করতে করতে আলফা পর্যন্ত তুমি কত নিতে পারবা, এইগুলোই হলো এন এর মান, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। এরপর আমরা কি করব? শর্ত প্রদান করি। x ইকুয়াল টু 1 হলে আমরা কি করব? x ইকুয়াল টু 1 হলে, তাহলে আমরা x ইকুয়াল টু যদি 1 হলে দেই, তাহলে আমাদের ফার্স্ট শর্তে কি বলছে? 1 স্কয়ার x স্কয়ার, আমাদের বলছে x স্কয়ার, তাই না? x স্কয়ার মানে কি? 1 স্কয়ার, তাহলে 1 কে স্কয়ার করলে কিন্তু 1 ই হয়। সেটা কি 7 থেকে বড় নাকি ছোট? 7 থেকে বড় নাকি ছোট? অবশ্যই 1 7 থেকে ছোট, কিন্তু আমাদের বড় বানাইতে হবে। এটা কি শর্ত মিলছে? শর্ত মিলছে। তাহলে গেটার দেন নট হয়ে যাবে, আমাদের গেটার দেন নট মানে আমরা এটাকে কেটে দিব, কারণ এটা আমাদের শর্তের সাথে মিলেনি। এবং আমরা কি করব? এবং কি করব? এক্স কিউব মানে কি? 1 কিউব। 1 কিউব মানে কত? 1। 1 কিউব মানে কত? 1, যা 190 থেকে আমাদের ছোট আছে, কিন্তু এটা কিন্তু কাটা যাবে না। এটা কি বুঝতে পারছো? সত্যি কি বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পারছো। পরবর্তী আমাদের শর্তটা কি বলছে বলো তো? আমাদের পরবর্তী শর্তটা কি বলছে? আমরা x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু কি বলবো? 2 হলে, x ইকুয়াল টু কি বলছে? 2 হলে, তাহলে আমরা 2x স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার, তাই না? ইকুয়াল টু আমরা 2 দুগুণ কত? 4। এটা কি 7 থেকে বড় নাকি ছোট? অবশ্যই ছোট, তাহলে এটাও আমাদের মিললো না, ঠিক আছে? এবং আমাদের কি বলছে? 2x কিউব ইকুয়াল টু 2 কিউব, তাই না? এটা কি 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 কি 190 থেকে ছোট নাকি বড়? আমাদের 190 থেকে ছোট নাকি বড়? অবশ্যই ছোট, তাহলে এই সত্যটা মিলে গেল, তাই না? আমাদের এই সত্যটা কিন্তু মিলে গেল, ঠিক আছে? আমাদের এই সত্যটা কিন্তু মিলে গেল, ঠিক আছে? আবার আমরা কি করব? x ইকুয়াল টু 3 হলে, x ইকুয়াল টু 3 হলে কি হবে? x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার ইকুয়াল টু 3 ত্রিকে কত বলো তো? 9। এবার মিলছে, তাই না? 7 থেকে অবশ্যই 9 বড়, তাই না? 7 থেকে অবশ্যই 9 বড়, এই কারণে আমরা এই শর্তটা কাটতে পারতেছি না। এবং আমাদের x কিউব সমান আমরা 3 কিউব মানে কত বলো তো? 3 ত্রিকে 9, 3 নং 27, তাই না? 27, 27 190 থেকে ছোট। আবার x ইকুয়াল টু আমরা কি লিখবো? 4 লিখবো। x ইকুয়াল টু কত লিখবো? 4 লিখবো। হলে x স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার ইকুয়াল টু 4 4 16, যা 7 থেকে বড়। এবং ঠিক আছে, এবং আমরা কি লিখতে পারি? x কিউব ইকুয়াল টু 4 কিউব মানে কত? 4 4 16,
4 ষোলং 64, ঠিক আছে, 190 যা আমাদের 190 থেকে ছোট। আবার এক্স ইকুয়াল টু আমরা কি লিখবো 5 লিখবো, হলে এক্স স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার ইকুয়াল টু 5 5 কত 25, এটা কিন্তু 7 থেকে আমাদের বড়। এবং আমাদের এক্স কিউব ইকুয়াল টু আমাদের কত বলতো 5 এর কিউব, 5 এর কিউব মানে কত 125, ঠিক আছে। ক্যালকুলেটর ইউজ করো যদি তোমাদের বুঝতে সহজ হয়। 5 গুণ 5 গুণ 5 কত হচ্ছে 125 হচ্ছে কিন্তু, ঠিক আছে। তো এই 125 190 থেকে কি ছোট, ঠিক আছে। আবার x ইকুয়াল টু আমরা 6 হলে তাহলে x স্কয়ার ইকুয়াল টু 6 স্কয়ার ইকুয়াল টু 6 ছক 36 কত থেকে 7 থেকে বড়। এবং x কিউব ইকুয়াল টু 6 কিউব ইকুয়াল টু আমরা 6 কিউব করলে কত পাচ্ছি 6 কিউব করলে 216 পাচ্ছি। এবার কি মিলিছে, এটা কি মিলছে 190 থেকে কি 216 কি বড় হয়ে গেল, তাহলে এটা কাটা যাচ্ছে। এখন যতগুলোই নেওয়া হোক সবগুলোই কিন্তু কাটা হবে, যতগুলোই নেওয়া হোক সবগুলোই কিন্তু কাটা হবে। তো আমরা এখন জাস্টিফাই করে দেখব যে কোন সত্যটা খুব ভালোভাবে মিলছে। দেখো 1 আমরা কাটা দিয়ে দিছি, তাহলে এটা আমরা নিতে পারবো না। 2 কাটা হয়ে গেল, নিতে পারবো না। কিন্তু 3 তে এসে দুইটা শর্তই আমাদের পরিপূর্ণভাবে মিলছে, 4 এ এসেও দুইটা শর্তই আমাদের পরিপূর্ণ মিলছে, আমাদের 5 এ এসেও দুইটা শর্ত ভালোভাবে মিলছে, তারপরে 6 এ এসে একটা শর্ত কাটা হয়ে গেছে, তাহলে এটাও নিতে পারবো না। তাহলে আমাদের যে এর মানটা কি হবে বলতো, এর মানটা এ সমান আমরা কি লিখতে পারি, এ সমান আমাদের যে তালিকা পদ্ধতিতে মানটা কি আসবে 3 4 আমরা 5, ঠিক আছে 3 4 5। তাহলে এটাকে আমরা পাওয়ার অফ এ নির্ণয় করব, এটারই আমরা কি করব পাওয়ার অফ এ নির্ণয় করব। তাহলে এর উপাদান সংখ্যা আমরা কি পাচ্ছি 3 4 5 3 4 5। তাহলে আমরা এই 3 4 5 পাওয়ার অফ আমরা 3 4 5 কে কি করব আমরা উপাদানে বিভক্ত করব, মানে একটা একটা করে ভেঙে ভেঙে লিখব, তাই না। তাহলে আমরা ফার্স্টে কি লিখতে পারি, আমরা ফার্স্টে লিখতে পারি 3 লিখতে পারি, ঠিক আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট আবার একটা দিয়ে দিলাম। তারপরে কি লিখতে পারি 4 লিখতে পারি, পাওয়ার অফ এ নির্ণয় করতেছি। তারপরে কি লিখতে পারি 5 লিখতে পারি, ঠিক আছে। তারপরে কি 3 4 নিতে পারি, আমাদের 3 4 নিতে পারি। তারপরে কি 4 5 নিতে পারি, তাই না, 4 5 আমরা নিতে পারি। তারপরে কি 5 3 নিতে পারি, ঠিক আছে। আর কি নেওয়া যায়, অবশ্যই নেওয়া যায়, আরেকটা কি 3 4 5 নেওয়া যায়। যেহেতু 1 2 3 4 5 6 7 আরেকটা কি ফাঁকা সেট। কেন বলতো, আমরা পাওয়ার অফ সেটের মান জানি যে 2 টু দি পাওয়ার n, nটা কি উপাদান সংখ্যা। তাহলে এর উপাদান সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে 2 টু দি পাওয়ার কিউব মানে কত 2 টু দি পাওয়ার কিউব মানে হলো 8, আমাদের 8টা উপাদানে বিভক্ত করতে হবে। তাহলে দেখো তো একটা উপাদান, দুইটা উপাদান, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে আমরা কি 8টা উপাদানে বিভক্ত করতে পারছি, অবশ্যই পারছি। যেহেতু পেরেই গেলাম তাহলে এটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের উত্তর, তাই না। সহজ ছিল তাই না, অনেক সহজ ছিল তাই না। তো যদি সহজ থেকেই থাকে তাহলে গ নম্বর অঙ্কটা আমরা আবার করে ফেলি। তার আগে আমি আবার একটু খ নম্বর অঙ্কটাকে রিপিট করে দেই, নাকি রিক্যাপ করে দেই, তাই না, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা n সমান কি, তুমি ভালো নাকি খারাপ বলো, তুমি কি পাগল, না তুমি ভালো। তাহলে তুমি যেহেতু ভালো তোমার মধ্যে কি পজিটিভ দিক আছে, পজিটিভ মানগুলোই হলো আমাদের কি স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, এইভাবে মনে রাখো। তো স্বাভাবিক সংখ্যা গুলো কি 1 2 3 4 5 6 ইনফিনিটি পর্যন্ত। তো এক এক আমরা x ইকুয়াল টু 1 নিছি, x ইকুয়াল টু 2 নিছি, x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 6 নেওয়ার পর দেখা যাচ্ছে যে আমাদের 1 আর 2 এর ক্ষেত্রে আমাদের শর্ত মিললো না, কিন্তু 3 এর ক্ষেত্রে শর্ত মিলে গেছে, 4 এর ক্ষেত্রেও মিলে গেছে, 5 এর ক্ষেত্রেও মিলে গেছে। তো আমাদের এর মান কত তালিকা পদ্ধতিতে 3 4 5, তাই না, 3 4 5। তো 3 4 5 কে আমরা কি পাওয়ার অফ a করলে আমরা 8টা উপাদান, কারণ 3টা 2 টু দি পাওয়ার কিউব করলে 8,
8টা উপাদান বের করতে হবে। তো আমরা 8টা উপাদান যখন বের করা হয়ে যাবে তখনই আমাদের কিন্তু প্রদত্ত অঙ্কের অ্যান্সার পেয়ে যাব। তো আশা করি এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। তো চলো শুরু করি আমাদের গ নম্বর অঙ্কটা কি বলছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে এলাম লাস্ট অঙ্কে গ নম্বর। তো আমাদের গ নম্বর অঙ্কে কি বলছে বলতো? আমাদের গ নম্বর অঙ্কে বলছে যে এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেইন নির্ণয় করো। তো আমাদের এক্স ওয়াই একটা সম্পর্ক, মানে অন্যয় এক্স বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি। কি বলছে? যে এক্স এর মানগুলো বি এর মধ্যে আছে, ওয়াই এর মানগুলো বি এর মধ্যে আছে। কোন শর্তে আছে? ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু -1। তো আমরা ফার্স্টে কি করব? আমাদের ফার্স্টেই কি কাজ করে নিতে হবে? আমাদের ফার্স্টের কাজটা হলো যে বি এর মানটা বের করে নিতে হবে। তো বি সমান আমাদের কি দিয়ে আছে? এক্স, আমাদের এক্স বিলংস টু জেড, তারপরে কি এক্স স্কয়ার আমাদের লেস দেন ইকুয়াল আমাদের 4। তাহলে আমাদের এই মানটা বের করার জন্য আমরা একটু বেসিকটা নিয়ে নিই, তারপর আমরা অঙ্কটা শুরু করি। তো আমরা জেড মানে কি? জেড মানে আমাদের নেগেটিভ এবং পজিটিভ সকল মানই আমাদের থাকবে, মানে পূর্ণ সংখ্যার সেট। জেডটা কি বলতো? জেডটা হলো আমাদের পূর্ণ সংখ্যার সেট। তাহলে আমরা জেড সমান আমরা কি লিখতে পারি? পূর্ণ সংখ্যার সেট। আচ্ছা, পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যার সেট, ঠিক আছে। পূর্ণ সংখ্যা কোনগুলো বলতো? পূর্ণ সংখ্যা হলো মাইনাস আলফা থেকে আমাদের আলফা পর্যন্ত, প্লাস আলফা পর্যন্ত, ঠিক আছে। সবগুলো মানই হলো পূর্ণ সংখ্যার সেট। মানে কি? প্লাস মাইনাস আমাদের 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 4 ডট ডট এরকম চলতেই থাকবে। তো আমরা যদি দেখো ফার্স্টে যদি -3 দিয়ে শুরু করি, যদি -3 দিয়ে শুরু করি, তাহলে -3 অল স্কয়ার মানে কত? 9, 3 3 9। কিন্তু আমরা কি 4 আছে, তাহলে আমরা কি 3টা নিতে পারবো? আমরা কিন্তু 3টা নিতে পারবো না। এই কারণে আমাদের শুরু করতে হবে কত থেকে? -2 থেকে। তো -2 কে আমি যদি স্কয়ার করি তাহলে কি হচ্ছে? আমাদের মাইনাসে মাইনাসে প্লাস, এই কারণে আমরা -2টা গ্রহণ করতে পারবো। কিভাবে হচ্ছে আমরা একটু দেখিয়ে দেই, তাই না? তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু 2 -2 মানে কি? -2 এর অল স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি 4, যেটা ইকুয়াল আমাদের বলছে সমান বা বড়, ঠিক আছে। তো আমরা এটা কি নিতে পারবো? অবশ্যই নিতে পারবো। তারপর আমরা এক্স স্কয়ার ইকুয়াল টু -1, যেহেতু আমরা -3 নিতে পারবো না সেহেতু -1 এর অল স্কয়ার করি, তাহলে 1, যেটা কি আমাদের 4 এর থেকে ছোট। ওকে, তো এটাও আমরা নিতে পারবো। এরপর আমরা এক্স স্কয়ার ইকুয়াল টু, আমরা যেহেতু কি বলছে -1 চলে গেল, তাহলে আমরা এখন কি 1 নেব। তাহলে 1 এর স্কয়ার মানে কি 1, তাহলে আমরা কি সেটাও আমাদের 4 থেকে কি বড় না ছোট? অবশ্যই ছোট, তাহলে এটাও আমরা নিতে পারবো। এরপর আমরা এক্স স্কয়ার ইকুয়াল টু 2, যখনই স্কয়ার দিয়ে দেব তাহলে 2 দুগুণ কত? আমরা 4। ওকে, এখন আমরা সেটা কি 4 থেকে বড় বা সমান, একই কথা, তাহলে এটাও আমরা নিয়ে দিতে পারবো। তাহলে -2 -1 1 2। এখন মাঝে আমাদের একটা 0 ছিল, সেটা কি নিতে পারবো? অবশ্যই নিতে পারবো, কারণ কি আমাদের জিরোটাও এখানে কি বহন করতেছে। তো আমাদের জিরোর মানটাও আমরা নিতে পারবো, কারণ এক্স স্কয়ার ইকুয়াল টু 0 স্কয়ার মানে 0, সেটা কি 4 থেকে আমাদের ছোট। তো এই মানগুলো নিয়ে আমরা কাজ করব। তো আমরা বি সমান আমরা একটু সাজায় লিখি, তাহলে -2 -1 আমরা 0, তারপরে কি আমাদের 1 2, ঠিক আছে। তো বি এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব? আমাদের এস এ বর্ণিত, আমাদের এস এ বর্ণিত কি শর্ত থেকে পাই, শর্ত থেকে পাই, ঠিক আছে। এস এ বর্ণিত শর্ত থেকে পাই। তো আমাদের শর্তটা কি দেয়া আছে? ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু -1। তো আমরা কি করি? একটু সাজায় লিখি, ওয়াই এর মানটাই আমরা বের করি, ঠিক আছে। ওয়াই ইকুয়াল টু এক্স এই পাশে গেলে আমাদের প্লাস হয়ে যাচ্ছে, আর -1 তো ছিল, তাহলে এক্স -1 ইকুয়াল টু আমাদের এক্স -1 ইকুয়াল টু ওয়াই। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা কি করব? এখন প্রত্যেক
প্রত্যেক কি আমাদের আমাদের কি আছে বি বিলংস টু আমাদের বি বিলংস টু এক্স বিলংস টু বি এক্স বিলংস টু বি এর জন্য আমরা এক্স বিলংস টু বি এর জন্য আমরা কি পাচ্ছি যে y ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে, এর মান নির্ণয় করি, এর মান নির্ণয় করি, ঠিক আছে, নির্ণয় করি। তো আমরা যদি এইটা করতে চাই তাহলে আমাদের একটা ছক তৈরি করতে হবে, ঠিক আছে, আমরা কি করব একটা ছক তৈরি করব, ঠিক আছে। ছকের মধ্যে আমরা কয়টা মান দিব 1 2 3 4 5 1 2 3 4 5। তো আমরা মনে করি যে এই মানগুলো সবগুলো মানই আমাদের x এর মান, তাহলে x y, তাহলে y এর মান আমরা বের করব -2 -1 0 1 2, ঠিক আছে, 0 1 2। দেখি আমরা যদি এই শর্তে যদি -2 বসাই তাহলে এই জায়গা আমি একটু করে নেই, y ইকুয়াল টু x মাইনাস 1, তাহলে আমরা কি করতে পারি x এর মান কত -2 -1, তাহলে কত হচ্ছে -3, তাহলে আমরা কত পাচ্ছি y এর মান -3, -2 এর জন্য কত পাচ্ছি -3। তো আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী কি হবে y ইকুয়াল টু x মাইনাস 1, তাহলে আমরা কত পাচ্ছি -1 বসাই, -1 -1, তাহলে -2, তাহলে আমরা -1 এর জন্য কত পাচ্ছি -2 পাচ্ছি। এখন আমরা আবার 0 বসাই, আমরা কি বসাবো y ইকুয়াল টু x মাইনাস 1 0 -1, তাহলে কত পাচ্ছি -1, তাহলে কি -1, ঠিক আছে। এরপর আমরা কি বসাবো 1 বসাবো, তাহলে y ইকুয়াল টু আমাদের x মাইনাস 1 কি হচ্ছে 0 -1 ইকুয়াল টু আমরা কি -1 পাচ্ছি, তাই না, তাহলে -1 বসায় দেই। এখন আমরা কি 2 এর জন্য বের করি, y ইকুয়াল টু x মাইনাস 1, তাহলে আমরা কি বসাবো 2 বসাবো, 2 -1 কত 2 থেকে 1 চলে গেলে 1 থাকে, তো বসাই দিলাম। আমরা কিন্তু 5টা মানই আমরা ওখান থেকে বের করে এনে আমাদের y এর মানটা বের করে নিলাম, ঠিক আছে। এখন সব থেকে বড় কথা যে আমাদের -2 আছে, এই যে b এর মধ্যে -2 আছে কিন্তু -3 আছে, যদি -3 না থাকে, যদি -3 না থাকে তাহলে আমরা কিন্তু এই মানটা নিতে পারবো না, এইটাকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। আমি ক্রস দিচ্ছি, তোমরা ক্রস দিও না, আমি বোঝানোর জন্য ক্রস দিলাম, ঠিক আছে। এরপর আমাদের -1 আছে -1 আছে, -2 আছে -2 আছে, তাহলে এইটা নিতে পারবো, ঠিক আছে, এটা নিয়ে নিলাম। এরপর আমাদের কি বলছে যে 0, আমাদের 0 আছে, -1 আছে অবশ্যই আছে, তাহলে এটাও নিতে পারবো, 1 আছে অবশ্যই আছে, -1 আছে অবশ্যই আছে, এটাও নিতে পারবো, 2 আছে অবশ্যই আছে, 1 আছে অবশ্যই নিতে পারবো। তো আশা করি এইটুকু তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এখন আমরা একটু উপরের দিক থেকে মুছে দেই, ঠিক আছে। তো আমরা এখন লিখি যেহেতু আমরা কি লিখবো আমাদের -3 কার মধ্যে নাই, কার মধ্যে বি এর মধ্যে নাই, তাহলে এইটা ইজ নট বি, অতএব আমরা কি লিখবো, অতএব আমরা -2 -3 বিলংস নট, আমাদের কি অন্যয় আর এর এস এর ভিতর নাই, যেহেতু এস অন্যয়, ঠিক আছে, এস এর ভিতর নাই, অতএব আমাদের আমরা এস ইকুয়াল টু কি লিখতে পারি, এস ইকুয়াল টু লিখতে পারি আমাদের কি কি মান আছে, -1 আছে -2 আছে, তারপরে কি 0 আছে -1 আছে, তারপরে কি 1 আছে -1 আছে, তারপরে কি আমাদের 2 আছে 1 আছে, ঠিক আছে। তো এইগুলোই হলো আমাদের এস এর মান। এখন এখান থেকে আমাদের কি বের করতে হচ্ছে ডোমেন, ডোমেন 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 এস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ফার্স্ট মানগুলোই হলো ডোমেন, তাহলে -1 0 1 2, এটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার, ঠিক আছে, ফার্স্ট মানগুলোই আমাদের ডোমেন। তো আশা করি যে ঢাকা বোর্ড 2025 নতুন অঙ্কগুলো তোমাদের কাছে খুব ভালো লাগলো। তো আশা করি এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করো, তোমরা যারা টেস্ট পরীক্ষা দিবা বা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ বা বার্ষিক পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু ঢাকা বোর্ড বা অন্যান্য বোর্ড 2025 সালটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো, আমরা বোর্ড কোশ্চেন শুরু করছি, এখন থেকে আমরা
যে প্লে লিস্ট আকারে বোর্ড কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দিব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো।